মানব সভ্যতার আদিযুগ থেকেই দারুশিল্পীরা কাঠ দিয়ে বিভিন্ন ডিজাইনের আসবাবপত্র সহ নকশা, আলপনা, ভাস্কর্য তৈরি করে আসছেন। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এই শিল্পটি। তেমনি সিরাজগঞ্জের প্রবীণ দারুশিল্পী নরেশ কুমার সূত্রধর ব্যক্তিগত পোর্ট্রেট ছাড়াও কাঠ খোদাই করে অগণিত চিত্রকর্ম তৈরি করেছেন। যথাযথ সংরক্ষণ না থাকায় নষ্ট হয়ে যাচ্ছে এই সকল চিত্রকর্ম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না? ও বন্ধু, মানুষের জন্যে। সিরাজগঞ্জের কালীবাড়ি ঘোষপাড়া মহল্লার ৬৫ বছর বয়সী দারুশিল্পী নরেশ কুমার সূত্রধর বাচ্চু মাত্র ৫ম শ্রেণী পাশ করে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই কাঠে সুন্দর ডিজাইন করার নেশায় পড়ে যায়। সেই নেশা থেকে ধীরে ধীরে তা পেশায় পরিণত হয়। আস্তে আস্তে একদিন মনে অনুভূতি জাগলো যে এই রূপগুলো কাঠে কিভাবে এই রূপদান করা যায়। এই কাক বিড়াল এটা সেটা বানাইতে দেয়, বানাই, ২-৪টা পয়সা পাই, এইভাবে শুরু হলো। প্রতিভাবান এই মানুষটি ব্যক্তিগত প্রোটেক্ট ও অগণিত চিত্রকর্ম তৈরি করেছেন নিজ অভিজ্ঞতায়। গ্রিক সভ্যতা থেকে শুরু করে পলাশীয় যুদ্ধ, মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের নানা ইতিহাস, সংস্কৃতি, গ্রাম বাংলার আবহমান চিত্র, বিশ্বের নানা মনীষী, মহামানব সহ সবই ফুটিয়ে তুলেছেন কাঠের ক্যানভাসে। সব আকারচুম্বী ব্যক্তিদের আমি এখানে নিয়ে আসছি। তারপরে বিশ্ববিজয় যারা যে করছে, তেমন আলফ্রেড নোবেল, আবার সেই তার পূর্বে গ্রিক, আমি গ্রিক কলা থেকে শুরু করে মানব সভ্যতার ইতিহাস নিয়ে আজ এই পর্যন্ত আমি আসছি। নানা প্রতিকূলতা ও আর্থিক অসচ্ছলতা এখন পর্যন্ত গড়ে তুলতে পারেনি কোনো সংগ্রহশালা, আর যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে তার নিপুণ হাতে গড়ার নানা চিত্রকর্ম। বর্তমানে অনেকে অনেক ইতিহাস সম্পর্কে জানে না, তাই সে তার কাজের মাধ্যমে দেশ ও সমাজের কাছে ইতিহাসের প্রতিচ্ছবি রেখে যেতে চান। আমি যেটা ইতিহাস নিয়ে যেটা রচনা করেছি, এটাও আমি গড গিফটেড। আমার এই কাজগুলোর একটু আত্মমর্যাদা নিয়ে একটু দেশের জনগণের সমাজে স্থান পাক, এটাই আমার এই সমাজের সুশীলশীল মানুষ এবং সরকারের প্রতি আমার এটাই আকুল আবেদন রয়েছে। ৫৩ বছর ধরে এই শিল্পকর্মে থেকে নরেশ সূত্রধর জীবদ্দশায় পাননি কিছুই, একটু স্বীকৃতির আশায় আছে এখনো। ২০১৮ সালে স্ট্রোক হওয়ার পর চিকিৎসক জানান তার হার্টের বাল্ব নষ্ট হয়ে গেছে, করতে হবে অপারেশন। কিন্তু এই অভাবে সংসারে যেখানে ওষুধ কেনা দেয়, সেখানে এত বড় চিকিৎসা করার মতো সাধ্য নেই তার। প্রতিদিন আমার ওয়াইফ সহ প্রতি মাসে মান্থলি ৫,০০০ টাকার আমার ওষুধ লাগে। এই ওষুধ খায় আর ঈশ্বরের কৃপা দিয়ে আমি বেঁচে আছি। পরিবারের মানুষ সহ প্রতিবেশীরা এখন তাকে নিয়ে গর্ববোধ করেন। সকলের আশা বিদ্যমান ব্যক্তিরা ও সরকার এগিয়ে আসবে তার পাশে, হবে তার সুচিকিৎসা ও একটি সংগ্রহশালা। দীর্ঘদিন ধরে ও অসুস্থ, ও খুবই অসুস্থ, তার মধ্যে দিয়ে ওর যে এইটা ওর পেশা নেশা, এটা যদি সে প্রকাশ ঘটাতে পারে, বিকাশ ঘটাতে পারে, এই শিল্প রপ্তানি করে বাংলাদেশের অনেক রপ্তানি আয় অর্জন হবে। সুতরাং এই শিল্পকে সরকারের গুরুত্ব দেওয়া উচিত এবং এই শিল্পকে রক্ষা করার জন্যই বাচ্চুর সুচিকিৎসার ব্যবস্থা করা উচিত এবং তাকে আর্থিক অনুদান দেওয়া উচিত। দিলে সেই শিল্পটাকে প্রসারিত করতে পারবে এবং শারীরিকভাবে সুস্থ সে নিজেও কাজ করতে পারবে। সে কাজকর্ম করতে পারে না, তাই আমি দেশবাসীর কাছে একটাই অনুরোধ, যেমন তার জন্য কিছু করে, তার একটা শিল্প কাজগুলা সদ্গতি করে, এটা আমি দেশবাসীর কাছে কামনা করি। আমার স্বপ্ন যে বাবার মতো চিত্রশিল্পী হওয়ার। শেষ জীবনে এসে এই প্রতিভাবান শিল্পী পাবে তার প্রাপ্য স্বীকৃতি, এমনটাই প্রত্যাশা সকলের।